ওযু করার সময় পানি ছিটে বালতিতে পড়ে এবং সেই পানি কি কাজা হাজতের পর ব্যবহার করা যাবে কিনা? উজু করা পানি, গোসল করা পানি, আমাদের দেশে যেহেতু হানাফি ফতোয়াই রয়েছে ফিকার কিতাবে যে মায়ে মুস্তামাল নাপাক, মানে যে পানিটা শরীরে ব্যবহার হলে সেটা নাপাক, এর কোনো দলিল নেই। এই মাসলার কোনো দলিল নেই যে পানি ব্যবহার করলে নাপাক হয়ে যায়, না, মোটেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী দুজনে এক পাত্রে গোসল করতেন, এক পাত্রে গোসল করছেন, পানি দুজনে একবার একবার লোটা দিয়ে উঠাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার উঠাচ্ছেন। তার বিবি পানিগুলি কি পড়ে না, বালতিতে পড়ে না, ছিটে আসছে, কখনো তো নাপাক হওয়ার কথা হাদিসে আসেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আসেনি। তাহলে ফতোয়া পেলে কোথায়? ফতোয়া কোথা থেকে পেলে জানবেন? শোনেন তাহলে, তাদের এগুলি সব মানে খেয়াল খুশি কথা। উজু করলে যেহেতু শরীর থেকে গুনাহ ঝরে পড়ে, আর গুনাহ যখন ঝরে পড়ছে তাহলে পানি কি করে পাক থাকতে পারে? দেখছেন কেমন ফেকার ফেকা? এই হলো ফেকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে উজুর সাথে গুনাহ ঝরে পড়ে, জানতেন তবুও সতর্ক করেন উম্মতকে, দেখো বাবা, উজুর সাথে যেহেতু গুনাহ ঝরে পড়ে সুতরাং পানি নাপাক হয়ে যাবে, খবরদার পানিতে যেন তোমাদের উজুর পানি যেগুলো উজু করা ব্যবহৃত পানি না পড়ে বলেছেন। আছে কোন হাদিস? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। ফেকার কিতাবে যাচাই করতে হবে যে কোনটা সহি ফতোয়া কোনটা ভুল ফতোয়া। এগুলি সব ভুল ভিত্তিহীন ফতোয়া। হ্যাঁ, পুকুরে 10-20টা লোক গোসল করলে তো গেল নাপাক হয়ে, এক একটাতে না হয় হালকা, যা পুকুরে অনেক পানি আছে। জি আছে না, বুলুগুল মারামে এই হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামার সাথে একসাথে গোসল করেছেন, একই পাত্র থেকে, বড় পাত্র থেকে। নিষেধের ব্যাপারটা যেটা আছে, নিষেধ আছে, আর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না, আমি করেছেন আর হাদিস বয়ান করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দুটো সমন্বয় তাহলে কি হবে? দুটো সমন্বয় হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু বেঁচে থাকা পানি থেকে গোসল করা। লা ইয়াগতাসিলু রাজুলু বিফাজলিল মারাতি ওয়ালাল মারাতু বিফাজলির রাজুলি ওয়ালিয়াগতারিফা জামিআন। হাদিস, স্বামী গোসল করেছে তারপরে স্ত্রী গোসল করেছে, এরকম যেন না করে, বা স্ত্রী গোসল করেছে আগে তারপরে স্বামী গোসল করেছে, বাকি অবশিষ্ট পানি থেকে উঠিয়ে করেছেন, ওতে থেকে না করে। তাহলে কি করবে? বলছে ওয়ালিয়াগতারিফা জামিআন, একসাথে গোসল করো, একসাথে তুমি ওঠাও সে উঠাচ্ছে, এইভাবে গোসল করা বলা হয়েছে। এটি হচ্ছে উত্তম তরিকার জন্য, কারণ একজনের গোসল করা পানি, গোসল করে রেখে গেছে পানি, তারপরে আপনি আসছেন, তাতে রুচি কম হবে। বাস্তব সত্য, আমার নিজের বাসার কথা বলছি, আমার নিজের ছেলেরা গোসল করে গেছে, দেখছি অর্ধেক বালতি পানি আছে, তারপরে কেমন করে যে ব্যবহার করেছে না করেছে এই পানি, আমাকে যেন একটু অরুচি, বা পানিটা ফেলে দিয়ে আবার ফ্রেশ পানি নিয়ে তারপরে গোসল করি না? আপনারা করেন না এরকম? অবশ্যই, কারণ একটা লোক গোসল করেছে, পানি কিছুটা রেখে গেছে, কিভাবে ব্যবহার করেছে জানি একটা অরুচির ভাব হচ্ছে। কিন্তু একসাথে গোসল করলে, একসাথে ছেলেকে গোসল করাচ্ছে, ছেলের গায়ে পানি ঢেলে দিচ্ছে, নিজের গায়ে পানি আছে, অরুচি হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। খাওয়ার ব্যাপারে আমাদের আবু হানিফা ভাই বলছেন যে খাওয়ার ব্যাপারে একসাথে বসে খাচ্ছেন, একসাথে 5 প্লেটে, কোনো অসুবিধা মনে হচ্ছে, কিন্তু খেয়ে দিয়ে 3 জন চলে গেছে, তারপরে বসেন। আরব ভাইয়েরা পারবেন, আপনারা পারবেন না। আরবরা পারেন, কিন্তু আরবদের অলিমাতে কি হয়, প্রথম যারা গণ্যমান্য বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা খেয়ে দিয়ে যাবে, আর এই খাবার আমি 2-একবার খেয়েছি, এই খাবার বিশাল সাহানে আছে, খাবার অল্প কিছু খেললো, 2 আনাও খেতে বলে, 1 আনা পরিমাণ খেতে বললো না, চলে গেল। তারপরে বসবে তাদের পরে যারা আসলো তারাও খেয়ে একবার রুচির সাথে খেয়ে নিল, তারপরে ছোট বাচ্চারা বসবে, বাচ্চারা তাকিয়ে বসে আছে, দেখছি বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, খাচ্ছে না, বসছে না, বড়দের সাথে বসা যাবে না, বেয়াদবি এটা। ছোটরা খেলো, বাচ্চারা খেয়ে দিয়ে যাচ্ছে। আমাকে এক সৌদি বলছে যে দেখছেন না, এইদিকে পর্দা লাগানো আছে, এইদিকে বাব নেসাই মহিলা গেট আছে, যেই আপনারা বেরিয়ে শেষ করে যেন মহিলারা ঢুকবে আর সবারই জুটা খাবে। আমাদের মহিলারা স্বামীরই জুটা খেতে চায় না অনেকে, বুঝতে পেরেছেন? কিন্তু আরব মহিলারা মাশাআল্লাহ পারে, এগুলি ভালো গুণ, তাদের ইসলামিক গুণ আছে। যে মুসলিমের জুঠাইতে কোনো অরুচি নেই, মুসলিমের জুঠা, তারপরেও যদি 2 লোক 3টে লোক খেয়ে দিয়ে যথেষ্ট ভাত রেখে গেছে, আপনি এসে খেতে চাইবেন না? না, আমি বাসায় গিয়ে খাবো। পরীক্ষা করে দেখেন আজকে একজনকে। জি।